রহমান সাহেব, যে জন্মবার্ষিকী আমরা যেভাবে পালন করি, মৃত্যুবার্ষিকী আসলে 3 দিন পর, সেটা সম্বন্ধে আপনি তো একটু আগে বলেছেন মৃত্যুবার্ষিকী পালন করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবার্ষিকী পালন করে যে মৃত, যেহেতু আমি আগে প্রমাণ করলাম হায়াতুন নবী, সুতরাং মৃত্যুবার্ষিকী ধরে নিতে পারি কোনো প্রশ্নই আসে না। রাসূল আমাদের কাছ থেকে সবকিছু নিয়ে বিদায় হয়ে যান না না, সশরীরে জিন্দা, সক্রিয়। এখানে সহিহ হাদিস রয়েছে, হায়াতি খায়রুল লাকুম। তিনি হায়াতুন নবী, যিনি জীবিত, তার মৃত্যুবার্ষিকী পালন করার কোনো প্রশ্নই আসতে পারে না। সেজন্য আমরা মৃত্যুবার্ষিকী পালন করলে বোঝা যাবে তিনি মৃত নবী, তাহলে আমাদের ঈমানই থাকবে। যেহেতু তার রওজা শরীফ থেকে এখনো ইস্তেফাদা পাওয়া যায়, তিনি আমাদের সালাম শুনেন, কালাম শুনেন, আমরা ইয়া রাসূলুল্লাহ বলি, হুজুরে বলেন, আমি নিজে শুনি, আনাসমাউ সালাতুকুম আলাইয়া বিলা মাসতা, ফেরেশতার মাধ্যম ছাড়া হাদিসের ইবারত, জালাউল আফহাম 72 পৃষ্ঠা, এটা সৌদি আরবের কিতাব। সুতরাং যে যিনি সালাম শুনেন তার তো মৃত্যুবার্ষিকী করার দরকার কোনো প্রয়োজনই নেই, তাহলে হারাম। আরেক ভাই পালন করাটাই জশ্নে জুলুসের কথা বলেছেন, এটার বৈধতা কতটুকু? একটা হলো জশ্নে জুলুস, একটু আমাদের তো আসলে প্রশ্নকর্তাদের নিয়েই তো এই প্রোগ্রাম, ধরে নেই একটু। জি, জশ্নে জুলুস। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতমে নবুয়্যিন, উনাকে খাতমে নবুয়্যত শ্রেষ্ঠ নবী বলে বলা হয়। এখন আমাদের করণীয়টা কি? যারা উনার বিরুদ্ধে নবী দাবি করে তাদের বিরুদ্ধে আমাদের কি করণীয় এবং খাতমে নবুয়তের তাৎপর্যটা জানতে চাই। ধন্যবাদ, খুব ভালো কথাই বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীন। এখন যদি কেউ নবী দাবি করে তার বিরুদ্ধে আমাদের কি করণীয়, খুব ভালো উত্তর পাবেন ইনশাআল্লাহ। তা আমরা যে কথাটা বলতেছিলাম সেটা একটু বলে নেই, যে জশ্নে জুলুস যেটা, এর অর্থটা কি, শাব্দিক অর্থ, এরপরে আমরা জানতে চাবো এটার বৈধতা। জুলুস সম্পর্কে আমি সংক্ষেপে বলতে চাই। জশ্নে জুলুস অর্থ আনন্দ উৎসব, আনন্দ মিছিল। জশ্নে আনন্দ, জশ্নে জুলুস, জুলুস মানে মিছিল, মিছিল, আর জশ্ন মানে আনন্দ। আনন্দ, জশ্নে ভাষাটা কি? এটা ফার্সি ভাষা, ফার্সি শব্দ। তাহলে দুটো মিলে আমরা জানতে পারি জশ্নে জুলুস, আনন্দ মিছিল, এটার বৈধতা। আমরা তার আগে একটু ধরে নেই ফোনটা। জি বলুন। জি বলুন। জি জি বলুন। জি জি আমি একটা প্রশ্ন করছি আর কি, সাহেবের কাছে। জি জি, আমরা তো কোরআন হাদিস আমরা যতটুকু জানি আর কি, যে মানে রাসূলুল্লাহ মানে যেটা করে গেছেন এবং তার সাহাবীরা যা করছেন, কেমন তার বাইরে কিছু করতে গেলেই সেটা বেদাত হয়। হ্যাঁ জি। তাহলে এই যে ঈদের মিছিল করা হয়, জশ্নে করা হয়, এটা কতটুকু মানে ইসলাম সম্মত সেটা জানতে চাই। হ্যাঁ ধন্যবাদ। সেই একই কথা ভাই বলেছেন যে ওই করুণে সালাসার ভিতরে হলে সেটা ঠিক আছে, বাইরে যদি কোনো কিছুর আবিষ্কার হয় ইসলামের নাম দিয়ে, সেটা বেদাত বলা হচ্ছে, সেটা সম্বন্ধে উনি ক্লিয়ার হতে চাচ্ছেন। তো বাইরে তো এটা ছাড়া তার অনেক কিছু আবিষ্কার হয়েছে। এই ব্যাপারে আমি আপনাকে একটি কথা বলেছিলাম, যেমন দেখেন কুরুনে সালাসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন পরেও আমরা দেখি ইসলামের মধ্যে অনেক কিছু শুভ কাম আবিষ্কার হয়েছে। যেমন কোরআনে পাকের মধ্যে জের জবর, এটা তো অনেক পরে, কিন্তু এখন দেখেন বুখারী শরীফের হাদিস, শুধু বুখারী শরীফ নয়, জের জবর, নক্তা, মেহরাব সবগুলো হয়েছে। তবে সাহাবায়ে কেরামের জমানায় নয়, তাবিঈর জমানায় নয়, এটা 200 বছর পরে আপনার, তবে তাবিঈর জমানার মধ্যে। তারপরে এই যে আমরা 6 উসুল ভিত্তিক 40 দিনের চিল্লা যেটা আমরা যাই, এটাও তো কুরআনে সালাসার। সুতরাং সেজন্য আমি আপনাকে বলেছি বিদআতে সাইয়্যা, যেটা বিদআতে সাইয়্যা বলা হয়, যেটা কোরআন হাদিস পরিপন্থী, যেটা সুন্নতের মুখাপেক্ষী, রাসূলের পরে নয়, কোরআন সুন্নাহর আলোকের বিপরীতে যা হয়, কোরআন সুন্নাহর নীতির বিরুদ্ধে যা হয়, তার নাম হলো বিদআতে সাইয়্যা। জি জি, যেমন আমি একটা সংক্ষেপে কথা বলতে চাই। আলাইকুম আসসালাম, বলুন। হ্যালো, হ্যাঁ, আমি খিলগা থেকে দিদার বলছিলাম। জি বলুন। আচ্ছা, একটু আগে হাফেজ জলিল উনি বললেন যে এক দর্শকের জবাবে, প্রশ্নের জবাবে, যে একজন মায়ের মৃত্যুবার্ষিকীতে মিলাদ শরীফ করা যাবে আর কি। জি জি। তো পরবর্তীতে ওয়াসুদ্দিন সাহেব বললেন যে মানে এরকম কোন মানে মৃত্যুবার্ষিকী পালন করা জায়েজ না। তো আমার এটা নিয়ে একটু কন্ট্রাডিকশন লেগে গেছে আর কি, এটা কোনটা ঠিক আর কি? আচ্ছা ধন্যবাদ। তো এটা সম্বন্ধে একটু আপনি ক্লিয়ার করে দেন ওনাকে, যে মৃত্যুবার্ষিকী একটু আগে একজন বলেছে আমার বাপের মৃত্যুবার্ষিকী করতে পারবো কিনা। কথাটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবার্ষিকী হবে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবার্ষিকী নাই, যেহেতু তিনি হায়াতুন নবী। অন্যান্যদের মৃত্যুবার্ষিকী পালন করা, আমি বলেছিলাম যে মৃত্যুবার্ষিকী পালন করা আইমায়ে মুজতাহিদিন, শরীয়ত, ইসালে সওয়াব, জীবিতদের জন্য ইসালে সওয়াব, এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে উহুদের মাজারের মধ্যে প্রত্যেক বছর তিনি জিয়ারত করতেন। তাহলে তাদের মৃত্যুবার্ষিকী তিনি শাহাদত বার্ষিকী পালন করেছেন।
খোলাফায়ে রাশেদিন হুজুরে পাকের পরে 30 বছর পর্যন্ত প্রতি বছর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শহীদানে শুহাদায়ে উহুদের মাজার ওনারা জিয়ারত করতেন। তাহলে দেখা যায় ওনাদের শাহাদত বার্ষিকী বা মৃত্যু বার্ষিকী বা ইন্তেকাল দিবস সাহাবায়ে কেরামের আমল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্যটা করা যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা যাবে না, এই জন্যই যে হুজুর আমাদের মত মৃত্যু নন, তিনি হায়াতুন নবী। সেটাই আমাদের নবী কেন, শুধু সমস্ত নবীদের মৃত্যু বার্ষিকী নাই। ইন্তেকালের পর সকলে সশরীরে জীবিত এবং এটার উপর ইজমা উম্মত হয়েছে। আরেকটা বিষয় আমরা আরেকটা ক্লিয়ার হই, আমি আপনাকে আরেকটা আমাদের সময় শেষ প্রান্তে চলে আসছি, ক্লিয়ার করি। এই পাক ভারতে আমরা যাদের মাধ্যমে হাদিস পেয়েছি, কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, যেমন শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাম্মদ দেলভি, শাহ আব্দুল আজিজ দেলভি, শাহ ওলিউল্লাহ দেলভি, ওনারা সকলেই আপনার সমস্ত এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ ইন্তিকালের পর, ওফাত শরীফের পর সশরীরে জীবিত, এটা সবাই ঐক্যমত পোষণ করে। জি বলুন, বলুন, জি বলুন। আসসালাম। জি পরের যুগে খোলাফায়ে রাশিদিনের যুগে হ্যাঁ যে কাজগুলি করা হয় নাই, জি এই কাজগুলি আমরা নতুন ভাবে করছি জি জি এবং সেটা পৃথিবীর সব দেশে কি এই কাজগুলি ঈদে মিলাদুল যে আমরা পালন করছি এটা কি হচ্ছে? আচ্ছা, আপনার ধন্যবাদ প্রশ্নের জন্য। আসলে আপনি একটু আগেই শুনেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তারপরে আরো 2 যুগ 3 যুগে হয়নি এমন অনেক শুভ কাজের আবিষ্কার পরে হয়েছে, অনেক। এগুলো আমরা এখন বলতে সময় শেষ প্রান্তে চলে আসছি। এত শুভ কাজের কোনোটাই কি আমরা দেখি না? শুধু মিলাদ শরীফটা দেখতেছি আর এই 12 রবিউল আউয়ালটাই আমাদের মনে পড়ে, আর কি কোনোটাই না? সে সময় শেষ যুগে এখন কথা হচ্ছে সাহাবায়ে কেরামের যুগে ছিল, কিন্তু 4 তরিকা আমরা প্রত্যেকে হ্যাঁ, এইরকম আমি এক কথাই বলে দিয়েছি যে এরকম অনেক রয়েছে। এখন আমাদের শেষ কথা হচ্ছে যে এই যে মিলাদুন নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিলাদত শরীফ হলো এবং জুলুস আনন্দ মিছিল, তো র্যালি তো বিভিন্ন বের হয়ে থাকে, তো আনন্দ মিছিল হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোভা বিলাদত শরীফে আনন্দিত হয়ে এটা মিছিল করা, এটা মদিনা শরীফে হুজুর গিয়েছিলেন, সেখানে মদিনার আবাল বৃদ্ধ বনিতা সবাই হুজুরকে নিয়ে মিছিল করে মদিনায় ঢুকেছিলেন। সুতরাং এটাও করা যেতে পারে। তো আমরা আসলে দ্বন্দ্বে না গিয়ে আমরা একটা সমন্বয়ে আসতে চাই। মিলাদুন নবী, সিরাতুন নবী সবই একটির আরেকটির পরিপূরক, এগুলো কোনো দ্বন্দ্ব নেই, সংঘাত নেই। সংঘাত যারা সৃষ্টি করে তারাই দোষণীয় কাজটা করছে এবং এটা সমন্বয় যারা করবেন তারা ঠিক কাজটি করছেন। চলুন আমরা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্বন্ধে বলতে গেলে আরো অনেক কিছু বলতে হয়, অনেক প্রশ্ন আপনারা করতে পারবেন। আমরা সেই রবিউল আউয়াল মাসকে সামনে, রবিউল